সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে প্রতিদিনই বিলীন হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। 2009 সালে নদী ভাঙন রক্ষায় এই এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প। ফলে নদীর পূর্ব পারে জেগে ওঠে বিশাল জমি। জেগে ওঠায় জমিতে আখ সহ নানান ফসল আবাদ শুরু করে স্থানীয় কৃষকরা। তবে নদীর পূর্ব দিকে ক্যানেল সৃষ্টি হওয়ায় এবছর নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পারে। ফলে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ভাঙন দেখা দিয়েছে ভাটপিয়ারি এলাকায়। এইদিকে চওড়া ছিল 5 কিলোমিটার, আমারই জমি কুশাল ছিল 5 বিঘা। আমরা গরিব দুঃখী মানুষ, এগুলো ভেঙে যায়। আমরা থাইডো কোন জায়গায় নদীর মাঝখানে ছিলাম, নদীর মাঝখান থেকে ভাঙতে ভাটপিয়ারি এসে রয়েছি আমরা। রাখার পরে এখনো মাটি কাটতে আইছে, তারা কাটার পরে এখনো ভাঙা এখন তো ভাঙতে আইছে। প্রাইমারি স্কুল ছিল, হাট ছিল, হসপিটাল ছিল, সব কিছু নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না গ্রহণ করা হলে হুমকির মুখে পড়তে পারে সোনগাছা, গুপিরপাড়া, ভাটপিয়ারি, শিমলা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। প্রত্যেকে আমি অনুরোধ করতেছি, আপনারা এসে সহযোগিতা দেখুন, আমাদেরকে স্থায়ী বার্তা দিয়ে দিন, আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। এখন যদি আর যদি কিছুদিন ভাঙে তাহলে এইভাবে ইউনিয়নটাও শেষ হয়ে যাবে। কাজে সরকারের কাছে আমাদের বিশেষ একটা অনুরোধ যে আমাদের একটা ঠাঁই বাদ যাতে করে দেয়, এটাই আমাদের অনুরোধ। এই জন্য এমন চোট বাড়লেও ভাঙ্গে, কমলেও ভাঙ্গে, আবার দাবারও ভাঙ্গে। পানি কমে যাওয়া ও নদীর পথ পরিবর্তনের কারণে ভাঙন দেখা দিয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই। এখানে আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবো এবং কাজ বাস্তবায়ন করব। গত 2 সপ্তাহের ভাঙনে ভাটপিয়ারি ও আশেপাশের এলাকার প্রায় 15 বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তাই আতঙ্কিত এই এলাকার মানুষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।